ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না। আপনার কোলে বসে আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই নাক গলাতে থাকে, বাংলার মানুষ আপনার সঙ্গে সৌজন্যতামূলক কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। আপনারা আমাদের এখান থেকে পলাতক শত শত খুনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত, সেই পলাতক আসামিকে আপনারা প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হননি, তাকে আপনারা বধূর মতো যত্ন করে রাখছেন। রাখেন, আপনাদেরকে 16-15 বছর যে সার্ভিস দিয়েছে, গোটা বাংলাদেশটাকে আপনার হাতে তুলে দিয়েছে। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের তথা নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো। এটা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিনের বক্তব্য। আর বলেছে ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না। এবং তারা ভুলতে পারে নাই বলেই এখন তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে। সার্ভিস দেন, মনে রাখবেন, আপনার কোলে বসে আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই নাক গলাতে থাকে, বাংলার মানুষ আপনার সঙ্গে সৌজন্যতামূলক কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। আপনাকে আমার দেশের পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, কূটনৈতিক সৌজন্যতা রক্ষা করতে হবে। আর যদি আমার বাংলাদেশকে মনে করেন আপনার কৃতদাসীর আমলের মতো আমার বাংলাদেশের স্বাধীন পতাকা এভাবে আপনারা অগ্নিসংযোগ করবেন, আমার আগরতলার উপ হাই কমিশনে আপনারা এভাবে আক্রমণের পর আক্রমণ শানিয়ে যাবেন, বাংলার শাহজালালের সন্তানরা নীরব বসে থাকবে না, নীরব বসে থাকবে না।